হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অনেকক্ষণ বিরতির পর রিডিং নিয়ে। এখন দেখে নেব, ফার্স্টে দেখে নেব, অলরেডি তোমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করে ফেলেছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এখন যে টপিকটার ওপর রিডিং করব না, সেটা হচ্ছে আজকে তোমরা যার কথা ভেবে রিডিংটা দেখো, এভরিডে যার কথা চিন্তা করে, যার কথা ভেবে, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যাই তোমার সাথে এই নার সম্পর্ক থাকুক না কেন, সেই মানুষটার কথা ভেবে, ঠিক আছে, রিডিংটা দেখছো এভরিডে, সেই মানুষটার আজকে সকালে আজকে সকালে মানে মর্নিং টু মোটামুটি ধরো আফটারনুন সেশন, সকাল থেকে দুপুর পর্যন্ত ওই সময়টাতে, সকাল থেকে মানে মর্নিং থেকে আফটারনুন সেশন, সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়ে যদি ওই সময়টুকুর মধ্যে যদি তোমাদেরকে নিয়ে যদি কিছু চিন্তা ভাবনা করেছেন, ঠিক আছে, সাবকনসিয়াস মাইন্ডে বা ব্যাক অফ দ্য মাইন্ডে, মানে কোনো কিছু চলেছে তোমাদেরকে নিয়ে, মন মস্তিষ্কে তোমাদের কথা, মানে তোমাদের কথা চিন্তা করেছেন, বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে যদি ওই সময়টুকুর মধ্যে হঠাৎ সাডেন হয়তো তোমাদের কথা মনে পড়ে গেছে এবং কিছু চিন্তা করছিলেন, তাহলে সেটা কি, সেটা একমাত্র তো ইউনিভার্সই দেখাতে পারেন যে কী চিন্তা ভাবনা করেছেন। সেটা নিয়ে এখন রিডিংটা করব, ঠিক আছে। এটা আমি অলরেডি তো একটা রিডিং তো পোস্ট করেই দিয়েছি, দেখবে ডিভাইন লাভ ট্যারোট 11/11-এ। তো এটা নয়, শিবশক্তিতে ছাড়বো, মানে ভিডিও পোস্ট করব। আর একটা রিডিং যেটা করব সেটা আমি পরে বলবো, আগে তো এই রিডিংটা সারি আর কি, মানে এই টপিকটার ওপরে রিডিংটা করি, যে ওনার সকাল থেকে দুপুর মানে মর্নিং টু আফটারনুনই আমি ধরে নিই, ঠিক আছে। ওই সময়টুকুর মধ্যে যদি উনি কোনো না কোনোভাবে তোমাদের কথা মনে পড়ে গেছে, চিন্তা করেছেন তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে, তাহলে সেটা কি মনে পড়তেই পারে। একটা মানুষের মাথায়, মন মস্তিষ্কে সাডেন তো আমাদের চিন্তাভাবনা চলে আসতেই পারে। তো সেটা কি হতে পারে, কি দেখাচ্ছে ইউনিভার্স, চলো দেখে নেওয়া যাক। ওটাই রেখেছি আজকে, মানে এখনকার টপিক। তো চলো দেখে নিই কী চিন্তাভাবনা করেছেন। আচ্ছা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই নিজেকে ভালোবাসছো, নিজের কথা চিন্তা করছো, ভালো রাখার কথা চিন্তা করছো, নিজেকে যত্ন করছো, ওকে। আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়েও রয়েছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্ট্যান্ট। চলো দেখে নেওয়া যাক যে তোমরা যার কথা ভেবে এভরিডে রিডিং দেখো, সেই মানুষটি যদি আজকে তোমাদের কথা সকাল থেকে জাস্ট বিকেল পর্যন্ত, মর্নিং টু আফটারনুন সেশন, এই সময়ে যদি উনি তোমাদেরকে নিয়ে ব্যাক অফ দ্য মাইন্ডে বা সাবকনসিয়াস মাইন্ডে বা হঠাৎ করে তোমাদের কথা মনে পড়ে গেছে, সেই সময়টুকুর মধ্যে সাডেন ধরো যদি চিন্তা ভাবনা করেছে তোমাদেরকে নিয়ে বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে, তাহলে সেটা কি, সেটা ইউনিভার্স কি দেখাচ্ছে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, ও মাই গড, আসছি বন্ধুরা, সবই বলবো, জাস্ট আ মিনিট। আমি আরেকটুকু কার্ড এই ডেকটার থেকেও নেব, দেন আমি তোমাদেরকে বলবো যে ওনার পরিস্থিতিটা কীরকম। ওনার পরিস্থিতি অত্যন্ত বাজে পরিস্থিতি। থ্যাংক ইউ। উনি ভেতর থেকে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছেন, কি অবস্থা। থ্যাংক ইউ সো, খুবই এক্সস্টেড, খুব ক্লান্ত, ওকে।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। খুব স্ট্রেসের মধ্যে আছেন, চাপের মধ্যে আছেন। উনি ক্ল্যারিটি পেয়েছেন। উনি কি ক্ল্যারিটি পেয়েছেন? উনি এটাই ক্ল্যারিটি পেয়েছেন, তোমাদেরকে ভ্যালু করছেন, যে তোমাদেরকে কোথাও ইম্পর্টেন্স দিচ্ছেন। উনি যে পরিস্থিতিতে আছেন বর্তমানে, ওটাকে উনি এন্ড করতে চাইছেন, পরিষ্কার কথা। এবং উনি তোমাদের সাথেই একটা নিউ জার্নি তো স্টার্ট করতে চাইছেন, সেটাই উনি ম্যানিফেস্ট করেছেন। আর সেটাই তার কাছে শ্রেয় বলে মনে হয়েছে। এই যে ক্লান্তি, এই যে চাপ, এই যে ভেঙে চুড়ে মানে প্রচণ্ড অবস্থা খারাপ, এটাকে ওনার যেটা মানে ম্যানিফেস্ট করছেন, এই বিষয়ে যে ক্ল্যারিটিটা উনি পেয়েছেন, সেটা হচ্ছে যে এই অধ্যায়টাকে ওনাকে শেষ করতে হবে এবং তোমার সাথে একটা নিউ জার্নি স্টার্ট করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। যদি এই মানুষটা, যে মানুষটার কথা চিন্তা ভাবনা করে আমার ভিউয়ার্স বন্ধুরা রিডিং দেখে, সেই মানুষটা আজকে সকালবেলায় মানে সকাল থেকে মোটামুটি বিকেল পর্যন্ত, মর্নিং টু আফটারনুন, এই সময়টুকুর মধ্যে উনি যদি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কোনো না কোনো সময়ে সাডেন যদি কথা মনে পড়ে গেছে, চিন্তা কিছু করেছেন, তাহলে সেটা কি? ওকে, আরে বাবা রে বাবা, আমি কি বললাম বন্ধুরা, কি বললাম? আর কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। অনেক কটা কার্ড আসছিল। আচ্ছা, প্রথমত তো বলি তোমাদেরকে, উনি খুব রিগ্রেট ফিল করছেন, রিয়েলাইজ করছেন। উনি খুবই ক্লান্ত, ওনার হিলিং তো চলছে, উনি নিজের জীবনেও কোথাও ব্যালেন্স করছেন। প্রথমত আমি যেটা বলছি, ওনার জীবনে, কারণ এখানে টু অফ ওয়ান্ডস, লাস্ট কার্ড এসছে দ্য লাভার্স, উই আর দ্য ওয়ার্ল্ডের ঠিক নিচেই এসছে দ্য লাভার্স। এই মানুষটা, তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো না, এই মানুষটা জীবনে অন্য কোনো পার্সন তো আছে, ঠিক আছে, মানে থার্ড সিচুয়েশন বা থার্ড পার্টি তো আছে। টু অফ ওয়ান্ডস আর দ্য লাভার্স এনার্জি আমাকে যেটা বলছে, লাভার্স এনার্জি যেটা রিপ্রেজেন্ট করছে, সেটা চুজ করে নেওয়াকে। টু অফ ওয়ান্ডস, প্রথমত তো বলি, এই মানুষটা তোমাদেরকে চিনতে, জানতে, বুঝতে উনি পারেননি। হয়তো চিনেও, জেনেও, বুঝেও নেগলেক্ট করেছেন। উনি কম্পেয়ার করেছেন, কেন কি ওনার জীবনে অন্য কোনো ধরো কমিটেড পারসন বা লাভিং পারসন, হোয়াট এভার যাই হোক না কেন, তার সাথে তোমাকে কম্পেয়ার করেছেন। কোথাও মানে কম্পিটিশন হয় না, মানে ওই রকম, মানে একটা কম্পিটিশন, প্রতিযোগীমূলক মনোভাবাপন্ন সব সময় রেখেছেন এই মানুষটা তার সাথে তোমার, এবং কম্পেয়ার করেছেন অবভিয়াসলি, এবং বারবার তোমাদেরকে ছোট করার একটা এনার্জি, তাকে ছোট করব, কাকে? তোমাকে।
বারবার ছোট করার মানে ছোট উনি করেছেন, অপমান উনি করেছেন। তোমার যার কথা ভেবে রিডিং দেখছো না, সেই মানুষটা তোমাকে ছোট করেছেন। তার অন্য কোনো ওই যে পার্সন রয়েছে, সেই পার্সনকে মানে তার জীবনে সেও কোনো লাভিং পার্সন হতে পারে, কমিটেড পার্সন হতে পারে, হোয়াট এভার, তার সাথে তোমাকে কম্পেয়ার করে এবং একটা মানে এইরকম মনোভাববৃত্তি যে কম্পিটিশন, প্রতিযোগীমূলক একটা যেন প্রতিযোগিতায় তোমরা নেমেছ, মানে সেই রকম একটা মনোভাববৃত্তি তোমার মানুষটির মধ্যে একটা ক্রিয়েট তো হয়েছিল। এবং এইভাবেই তিনি হয়তো এই সম্পর্কটাকে চালনা করছিলেন এবং এবং উনি দেখছিলেন কে জেতে আর কে হারে। ব্যাপারটা বুঝতে পারলে? তো উনি তো ওই মানুষটিকেই চুজ করেছেন, প্রথমে তো করেছিলেন, গিয়েছিলেন, কিন্তু উনি প্রচণ্ড ক্লান্ত, এক্সস্টেড, মানে কোথাও এতটা পরিমাণে ওনার চাপ, উনি যেন ভেঙে চুরে একেবারে তার অবস্থা খারাপ। হয়তো খুব লড়াই ঝগড়া এই সমস্ত জায়গায় উনি কিন্তু এই জায়গাটাকে উনি ডিল করছেন, মানে কোথাও যেন ওই যে লড়াই ঝগড়া একটা ব্যাপার, এই জিনিসটা চলছে ওনার জীবনে। অকস্মাৎ কোনো টাওয়ার মোমেন্ট ওনার জীবনে, ঠিক আছে, ঘটনা ঘটেছে, যাই হোক না কেন, এবার উনি রিয়েলাইজ করছেন, উনি রিয়েলাইজেশন পিরিয়ডে রয়েছেন, রিয়েলাইজ করছেন এবং সাথে সাথে উনি ম্যানিফেস্টও করছেন। কি এবার দেখো, ওনার জীবনে ওই মানুষটি রয়েছে, তুমিও তার জীবনে এসেছো, তোমার সাথে তোমরা একসাথে কানেক্ট হয়েছো, একটা সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু উনি ওই কম্পিটিশন করতে গিয়ে বা ওই চিন্তাধারাতে থাকতে গিয়ে কোথাও ওনার যে ডিসিশনটা, সিদ্ধান্তটা ওই দিকে যাওয়ার, সেইটা ওনার কোথাও ভুল প্রমাণিত হচ্ছে, রং ডিসিশন বলে এখন মনে হচ্ছে। এবং উনি ম্যানিফেস্ট করছেন, কি ম্যানিফেস্ট করছেন বা উনি চাইছেন ফ্রি হতে। ওই যে ওনার জীবনে যে মানে সাইকেলটা চলছে না, যেখানে উনি বিধ্বস্ত, অকস্মাৎ একটা টাওয়ার মোমেন্ট, সব কিছু যেন ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, উনি ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছেন, এত চাপ, এত ক্লান্তি, হিলিং চলছে, তবুও একটা ক্লান্তি বা একটা মানে কিছুতেই ওই ক্লান্তি থেকে বা এনার্জেটিক্যালি যে এতটা পরিমাণে ডাউন ড্রেন হচ্ছে তার এনার্জি, ওই হিলিং দেওয়ার পরেও যেন তার ক্লান্তি বা তার যে টায়ার্ডনেসটা কাটছে না। তো উনি চাইছেন, উনি কি চাইছেন যে এই যে চলছে জার্নিটা ওনার জীবনে, সাইকেলটা চলছে, উনি ওখান থেকে ফ্রি হতে চাইছেন, ফ্রি হতে চাইছেন। উনি কোথাও একটা কম্পিটিশনে নেমেছিলেন তোমাদের সাথে, হয়তো তোমরা এই মানুষটিকে বুঝিয়েছিলে
যে তুমি ওদিকে যেও না, তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে না, বা কিছু না কিছু ডিরেক্টলি হয়তো বলেও ফেলেছো, যদি ইনডিরেক্টলিও বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু উনি শোনেননি। উনি তোমাদের সাথে কম্পিটিশনে একটা নেমেছেন, কিন্তু উনি দেখছেন এবং ওখান থেকে উনি রিয়েলাইজ করছেন ওনার চিন্তা ভাবনা বা ওনার সিদ্ধান্তটা এতটাই ভুল যে এবার উনি ওইখান থেকে নিজেকে ফ্রি করতে চাইছেন। এবং আমি বলছি না, 4 অফ সোর্স প্রচণ্ড মানে উনি এতটাই ক্লান্ত, এতটাই এক্সস্টেড, এতটাই এনার্জেটিক্যালি ডাউন যে কল্পনার বাইরে। হিলিং চলার পরেও কিন্তু এই জিনিসটা হচ্ছে ওনার মধ্যে। এবং উনি এই বিষয়ে ক্ল্যারিটি পেয়েছেন। কি ক্ল্যারিটি পেয়েছেন? দ্য এমপ্রেস, তোমরা তাঁরই জীবনে ডিভাইন কাউন্টার পার্ট। প্রকৃতই মানে তোমরাই তাঁর জীবনে, যদি বলি বেটার হাফ, অর্ধাংশ, শক্তি, স্ট্রেংথ তোমরাই। মানে ইনি মানে তোমরা যদি তার এখনো পর্যন্ত ওয়াইফ হওনি বা বেটার হাফ হওনি, ঠিক আছে, বা পাউজ হওনি, তবুও উনি কিন্তু এবার কোথাও ক্ল্যারিটি পেয়ে গেছেন। ক্ল্যারিটি, ক্লিয়ার, দ্য সান কাট, ক্ল্যারিটি। মানে ওনার কাছে যখন একটা মানুষ ক্ল্যারিটি পেয়ে যায় না, তখন তো সে রিয়েলাইজ করে যে ইয়েস, সে আমার জীবনে এমপ্রেস বা এম্পারার। তো তোমরা তার জীবনে এমপ্রেস, মানে তোমরাই তার ডিভাইন কাউন্টার পার্ট, তোমরাই তার ডিভাইন ফেমিনাইন, তোমরা হচ্ছ ডেস্টাইন পার্টনার। এবং উনি যে এই পরিস্থিতিটাতে রয়েছেন, এবং উনি প্রচণ্ড হয়তো চাপ, বাধা, বিপত্তি এই সমস্ত মানে সহ্য করতে করতে নিজেও খুব ক্লান্ত। তো উনি সেখান থেকে এবার তো বেরোতে চান। এবং কি করতে চান, মানে অনেক তো উনি সহ্য করলেন, এবার ওখান থেকে বেরিয়ে সত্যি কথা বলতে উনি তোমাদেরকে জিতে নিতে চান, জয় করতে চান। দ্য লাভার্স কার্ড, অলরেডি উনি চুজ করে নিয়েছেন তোমাদেরকে, এবং উনি বুঝতে পেরেছেন তোমরা তার ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন কাউন্টার পার্ট বা ডেস্টাইন পার্টনার। এবং তোমরাই তার সত্যিকারের ভালোবাসার মানুষ, ঠিক আছে, সত্যিকারের ভালোবাসার মানুষ। তো উনি এবার কোথাও ওখান থেকে বেরিয়ে ফ্রি হয়ে উনি কিন্তু অ্যাকশন নিতেই চান তোমাদের সাথে। উনি তো চুজ করেই নিয়েছেন তার সত্যিকারের ভালোবাসার মানুষটাকে উনি চিনতে পেরে গেছেন, এবং তোমাদের সাথেই একটা অধ্যায় ওই দিকে শেষ করবেন, তোমাদের সাথে একটা নিউ চ্যাপ্টার বা নিউ অধ্যায় তো উনি স্টার্ট করতে চাইছেন। এবং সত্যি কথা বলবো, উনি কিন্তু এবার তোমাদেরকে বা তোমাদের সাথে সম্পর্কটাতে উনি জয়লাভ তো করতে চাইছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ইয়েস, আবারও উনি তোমাদেরকে স্টেবিলিটি দিতে চান। উনি বুঝতে পেরে গেছেন তার জীবনে মানে, এবং হ্যাঁ, এবং উনি আরও একটা বিষয়ে ক্ল্যারিটি পেয়েছেন যে তোমাদের সম্পর্কের মাঝখানে যতই যা কিছু হয়েছে, তোমাদের সম্পর্কের মাঝখানেও টাওয়ার মুভমেন্ট হয়তো ঘটেছে, ঠিক আছে, ডিভাইন ইন্টারভেনশন ঘটেছে,
এবং সেটার থেকেও একটা রিয়েলাইজ, এবং ওনার জীবনেও কিন্তু টাওয়ার মুভমেন্ট ঘটেছে, কিছু অকস্মাৎ তো ওনার জীবনে কিছু ঘটেছে। এবং আবার উনি 4 অফ সোর্স, যেখান থেকে হয়তো মানসিকভাবেও মানে উনি শরীর খারাপ, মানে ওনার হয়তো শরীর খারাপ থাকতে পারে, সেখান থেকে হয়তো মন মেজাজ মানে মেন্টালিও খুবই ভেঙে পড়েছেন, মানসিকভাবেও ভেঙে পড়েছেন, খুব ক্লান্ত, বা ওনার জীবনে যাকে উনি চুজ করেছিলেন সেইখানে ওনার গণ্ডগোল ক্রিয়েট হয়েছে, এত স্ট্রেস, এত চাপ, মানে উনি আর কোথাও নিতে পারছে না, এবার উনি এখান থেকে বেরোতে চাইছেন। এবং বেরিয়ে উনি তো অবশ্যই তোমার দিকে, মানে অলরেডি উনি বুঝতে পেরে গেছেন, ওই যে বললাম না এতক্ষণ ধরে যেটা বললাম, এতক্ষণ ধরে যে বললাম, এতক্ষণ ধরে সেটাই তো বোঝানোর চেষ্টা করছিলাম, বললাম তো, তোমরা বুঝতে পেরেছো। এই মানুষটির সাথেও আমার মনে হয় না তোমাদের কথাবার্তা তো চলছে, কেন কি বটম অফ দ্য ডে 8 অফ ওয়ান্ডসের এনার্জি চলে এসছে। তার মানে কি হচ্ছে, উনি এবার তো তোমাদের সাথে কনভারসেশন করতে চান, কমিউনিকেট করতে চান, এবং উনি এই বিষয়েও ক্ল্যারিটি পেয়েছেন যে তোমরা যদি মানে ক্ল্যারিটি পেয়েছেন, আমি তোমাদেরকে বললাম কি ক্ল্যারিটি পেয়েছেন, তোমরা যতই এমপ্রেসি এনার্জিতে থাকো না কেন বন্ধুরা, হাই ভাইব্রেশনে তোমরা আছো ভাই, ঠিক আছে, যারাই তোমরা এমপ্রেসি এনার্জিতে রয়েছো, ডিভাইন ফ্যামিলি হাই ভাইব্রেশনে তোমরা আছো, কিন্তু উনি দেখছেন, উনি এটাও ক্ল্যারিটি পেয়েছেন, বা উনি তোমাদেরকে হয়তো যদি কোনো না কোনোভাবে কোনো না কোনো সোর্সের মাধ্যমে জানছেন, ইনফরমেশন নিচ্ছেন, বা যাই হোক না কেন, উনি দেখছেন যে তোমরা হাই ভাইব্রেশনে থাকতে পারো, এমপ্রেসে এনার্জিতে থাকতে পারো, কিন্তু তোমরা সত্যি তোমাদের মধ্যে না একটা মাদারলি ভাইবস তো রয়েছে, এবং কোথাও তোমরা ডাউন টু আর্থ, মানে তোমরা এমপ্রেসি এনার্জিতে চলে গেছো, মানে মানে যা নয় তাই করছো, মানে মানুষকে মানুষ বলে গণ্য করছো না, এটা সেটা ওটা, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু নয়। মানে তোমরা সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছ, সেলফ লাভ করছো, সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছ, তোমাদের তোমাদের ইনার সোলকে আরও আপগ্রেড করছো, আপব্রিং করছো, ঠিক আছে, তোমাদের নিজেদেরকে আরও ডেভেলপ করছো, এটা কিন্তু তা বলে তোমাদের মাটিতেই পাটা আছে, আমি এটাই বোঝাতে চাইছি, মানে আকাশে উঠছো না, এটা উনি কিন্তু ক্ল্যারিটি পেয়েছেন যে তোমরা কিন্তু একদিনে ডিভাইন ফেমিনাইন বা দ্য এমপ্রেসি এনার্জিতে যাওনি, এখানে যেতে গেলে মানে কোথাও যেন অনেক চাপ, অনেক স্ট্রেস, অনেক মানে কি বলবো, অনেক কিছু বাধা বিপত্তি, এই প্রতিবন্ধকতা, অনেক ভাঙতে গড়তে এইভাবে তোমরা হার্ডওয়ার্ক করেছো, একা থেকে হার্ডওয়ার্ক করেছো, এবং এই জায়গাটা অ্যাচিভ করেছো, দ্য এমপ্রেস, দ্য ডিভাইন ফেমিনিন, আর সেটা একদিনে হয়নি, এবং নিজের জীবনে আজকে কোথাও খুব স্টেবল হাই ভাইব্রেশনে রয়েছো, ঠিক আছে, এটাই তো, এটাই উনি কিন্তু মানে তোমাদেরকে নিয়েও চিন্তা করছেন, এবং তোমরা সব কিছুকে সহ্য করে ভিক্টরি পেয়েছো, এবং হয়তো এখন হয়তো অনেক কিছু করছো, এটা করছো ওটা করছো, যেখানেই যেটাই করছো না কেন ভিক্টরি তোমরা পাচ্ছ, এবং দ্য ডিভাইন ফেমিনিন বা দ্য এমপ্রেসে আসতেও কিন্তু তোমাদেরকে অনেক মানে তোমাদেরকে ঈশ্বর যা যা এক্সপেরিমেন্ট করেছে, পরীক্ষা নিয়েছে, ভেঙে গড়ে ভাঙা গড়া করতে অনেক স্ট্রেস, অনেক মানে
অনেক কিছুর মধ্যে দিয়ে তোমরা কিন্তু ডিভাইন ফ্যামিলিনে পরিণত হয়েছ। তো তোমার মানুষটা কতটা রিয়েলাইজ করেছে, এই মানুষটার সাথে তোমার যদি সম্পর্কটা ভেঙে গেছে, উনি আবার, আমি যে বললাম প্রথমে অনেক কিছু ডিসকাস করে দিয়েছি, উনি রিয়েলাইজ করতে পারছেন, কেন কি ওনার জীবনেও কিন্তু ব্যাপারগুলো হচ্ছে, অকস্মাৎ হয়েছে বা হচ্ছে, উনি রিয়েলাইজ করতে পারছেন। এবং সত্যি কথা বলতে উনি ওনার, যদি আমি বলি, উনি নিজের ওই জায়গা থেকেও ফ্রি হতে চাইছেন। এবং উনি কিন্তু এবার কোথাও, আমি বললাম দ্য লাভার্স, উনি প্রচুর প্রচুর ভালোবেসে ফেলেছেন। ভালো তোমাদের, মানে উনি এটাও বুঝতে পেরেছেন যে তোমাদের সাথে সম্পর্কটা যদি ভেঙেও গেছে না, তো এখন যদি সম্পর্কটা ধরো ভেঙে গেছে, উনি আবার এই সম্পর্কটাকে ফিরে পেতে চাইছেন। সত্যি করেই উনি ফিরে পেতে চাইছেন, কেন কি উনি তোমাদেরকে চুজ করে নিয়েছেন। চুজ তো করেছেনই, তোমাদের সাথে আবার কানেক্ট হতে চাইছেন। উনি তোমাদেরকে প্রচুর মিস করছেন, কারণ উনি খুব কনফিউশনে ছিলেন, খুব ডাউট, এই একটা জায়গাতে উনি কিন্তু ছিলেন। কিন্তু ওনার কোথাও কনফিউশন বলো বা ডাউট বলো, সমস্ত কিছু কিন্তু কোথাও যেন ক্লিয়ার হয়ে যাচ্ছে, কেন কি উনি ক্ল্যারিটি পেয়েছেন, উনি ফাইনাল ক্ল্যারিটি পেয়েছেন। এবং উনি আবারও তোমাদের সাথে রিকানেক্ট করতে চাইছেন, উনি আবারও তোমাদেরকে ফিরে পেতে চাইছেন এবং তোমাদের সাথে একটা নিউ জার্নি তো স্টার্ট করতে চাইছেন। উনি কোথাও, মানে উনি একটা অধ্যায় এন্ড করবেন এবং তোমাদের সাথে উনি আবারও রিকানেক্ট করার চিন্তাভাবনাই কিন্তু করেছেন। এবং তোমাদের মধ্যে যদি কথাবার্তা একদমই হচ্ছে না, বাট আমার দ্য এইটা পয়েন্টস, তোমাদের সাথে কিন্তু উনি কমিউনিকেট করতে চাইছেন এবং হয়তো উনি ওনার বিষয়েও অনেক কিছু তোমাদেরকে বলতে চাইছেন, তোমাদের সাথে আবার রিকানেক্ট করতে চাইছেন, তোমাদেরকে ফিরে পেতে চাইছেন। বুঝতে পেরেছ? অবশ্যই উনি ফিরে পেতে চাইছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে উনি তোমাদেরকে কিন্তু খুব মিস করছেন, উনি ম্যানিফেস্ট করছেন। উনি কিন্তু ওই জায়গা থেকে ওনার নিজের যে অবস্থাতে রয়েছেন না, যে অবস্থাতে রয়েছেন উনি, সেখান থেকে তো উনি ফ্রি হতে চান। এবং উনি দেখছেন তোমরা খুব হাইলি ইন্ডিপেন্ডেন্ট, ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, বর্তমানে সেলফ লাভ করছো, হাই ভাইব্রেশনে রয়েছো যতই, কিন্তু তোমরা হাওয়াতে উঠছো না। মানে ওই যে বললাম, তোমাদের কিন্তু মাটিতেই পাটা আছে, মানে তোমরা এমপ্রেসি এনার্জিতে যেতে পারো, কিন্তু তা বলে সেই ওই রকম নয়, তোমাদের সেই অধ্যত্ত অহংকার নেই, তোমরা কিন্তু ডাউন টু আর্থ। এই জন্য যেন আরও ভালোবেসে ফেলছেন। এটা জানো তো, সত্যি কথা বলতে, মানে এটাকেই বলে যে, মানে কি বলবো, মানে কোথাও যেন ঈশ্বরও, ইউনিভার্সও তোমাদের প্রতি মুগ্ধ। এটা আমার চ্যানেল হলো, মানে এটা আমি বলে ফেললাম, মানে তোমরা যারাই এমপ্রেসে এইরকম একটা এনার্জিতে রয়েছো না, যে তোমরা হাই ভাইব্রেশনে রয়েছো, ঠিক আছে, মানে তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন চাই, তোমরা যে লেভেলেই গেছো না কেন, কিন্তু তোমরা যে তোমাদের মাটিতেই, ভূমিতেই পাটা রয়েছে, তোমরা যে হাওয়ায় উঠছো না, এটাও কোথাও ঈশ্বরের, ইউনিভার্সের মানে কাছে তুমি অত্যন্ত প্রিয়।
বুঝতে পেরেছো তো? আমি এটাই মানে আমার এটা মনে হলো বলার জন্য, তাই আমি বললাম। সেই জন্য তোমরা যে কাজেই হাত দিচ্ছ না কেন, জয় তো হচ্ছই। আর হবে বাই না কেন, হবে নাই বা কেন, ঠিক আছে? হবে নাই বা কেন, কারণ ঈশ্বর তোমাদেরকে যেভাবে তৈরি করেছেন, খুব সহজ ওয়েতে বা ইজি ওয়েতে কিন্তু তৈরি করেননি। এটা কিন্তু উনিও রিয়েলাইজ করেছেন। উনিও কোনো না কোনো মাধ্যমে তোমাদের মানে তোমরা যে এই লেভেলে এসেছো না, এটা খুব মানে উনিও কিন্তু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তবেই তো তোমাদের প্রতি, তবেই না তোমাদের প্রতি সেই মানে তোমাদেরকে এবারে কোথাও বুঝতে পারছেন, এবারে কোথাও আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন। এবং সত্যিকারের মানে সত্যি মানে উনি তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন। ওকে? এবং সত্যি কথা বলতে উনি 2 অফ কাপসে এনার্জিতে আসছেন। তোমাদেরকে এটাও মানে উনি রিয়েলাইজ করছেন যে উনি তোমাদেরকেও প্রচুর আঘাত করেছেন, পেন দিয়েছেন, হার্টব্রেক করেছেন মারাত্মক লেভেলে। এবং এই সম্পর্কে না উনি কোনোদিনই স্টেবিলিটি দেননি। এই সম্পর্কে শুধুমাত্র উনি নীরব থেকেছেন, অ্যাকশন দেখাননি, কোল্ড বিহেভ করেছেন, পজ নিয়েছেন, এইগুলো শুধুই উনি করেছেন। এই জন্য উনি খুব রিগ্রেট ফিল করছেন, প্রচণ্ড রিগ্রেট, অনুশোচনা, তার সাথে সাথে উনি রিয়েলাইজেশন। তো উনি সবসময় যে একটা মানে ওই যে জাগল করা না, সবসময় একটা জাগল করেছেন কোন দিকে উনি যাবেন। কেন কি আমি বলেই দিলাম, দ্য লাভার্স কার্ড, 2 অফ ওয়ান্ডস, আবার 2 অফ পেন্টিকলস। তো উনি সবসময় এই সম্পর্কে কখনো স্টেবিলিটি মেনটেন করেননি, আনস্টেবল। এই সম্পর্কটার মধ্যে না কোথাও যেন একটা আনস্টেবল সিচুয়েশনই ছিল। বর্তমানে এবার উনি এই সম্পর্কে অ্যাকশন নেওয়ার কথাই ভাবছেন। ওনার মধ্যে যত যত শ্যাডো সাইড ছিল, নেগেটিভিটি ছিল, দ্য ডেভিল, সব কিছুকে নিজের হাতে উনি এন্ড করে উনি এই সম্পর্কে অ্যাকশন নিতে চাইছেন, পরিষ্কার কথা। আর সেইটাই কিন্তু করার জায়গাতেই রয়েছেন, কোথাও অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। আর তোমাদেরকে বলবো, উনি তোমাদেরকেও প্রচণ্ড কনফিডেন্ট এবং খুবই সাহসী, খুবই ব্রেভ, এটাও মানে এটাও উনি দেখছেন। ওনার মধ্যে তো তোমাদের মধ্যেও নেগেটিভ শ্যাডো সাইড ছিল, উনি কিন্তু সেটা জানেন। কিন্তু তোমরা নিজেদেরকে এত সুন্দরভাবে সেইগুলোকে ইনার ওয়ার্ক করে তবেই না সব কিছুকে জয় করে তবেই ডিভাইন ফ্যামিনিন বা এমপ্রেসের জায়গায় এসছো। তাই জন্য আজকে তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড, খুবই কনফিডেন্ট, খুবই সাহসী, হাইলি ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সব দিক দিয়ে তোমরা খুব স্টেবল লাইফে, এরকম একটা ব্যাপার। তো উনিও কিন্তু কোথাও তোমাদের সম্পর্কটাকে নিয়ে ওনার যত যত শ্যাডো সাইড ছিল বন্ধুরা, দ্য ডেভিল শ্যাডো সাইড ছিল, ফিয়ার ইস্যু ছিল, যত কিছু, উনি ওটার উপরে এবার কাজ করছেন, অনেকটাই কাজ করে ফেলেছেন। ঠিক আছে? ওগুলোকে উনি কোথাও এবার নিজের কন্ট্রোলে আনছেন এবং কোথাও যেন অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন যে না, এবার তো আমাকে
এই সম্পর্কে অ্যাকশন নিতে হবে, কারণ উনি তোমাদেরকে চিনতে পেরে গেছেন, বুঝতে পেরে গেছেন। তোমাদের প্রতি ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা উনি ফিল করছেন, ভালোবাসার গভীরতা উনি ফিল করছেন। তার জীবনে অন্য কোনো পার্সন থাকতে পারে, কিন্তু সেখানে নয়, তোমাদের প্রতি উনি বুঝতে পেরে গেছেন তোমরাই হচ্ছ, যদি বলা হয় তোমরাই হচ্ছ তার ওয়ার্ল্ড, ঠিক আছে, তোমরাই হচ্ছ তার ডেস্টিনি। ওকে, এবং উনি ম্যানিফেস্ট করছেন, এবং উনি তোমাদের সাথেই একটা জার্নি তো স্টার্ট করতে চান, আবার রিকানেক্ট করতে চান। ওকে, তো এই রকম কিছু চিন্তা ভাবনা উঠে এলো বন্ধুরা। আমি বললাম না ওনার ফিয়ার ইস্যু, স্যাডো, আমি কি বললাম, ইয়েস, ওনার ওই অনেক নেগেটিভ সাইড, নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, নেগেটিভ সাইড বলো, স্যাডো সাইড বলো, এগুলো ডিস্ট্রয় মাস্কুলিনের মধ্যে এই ব্যাপারগুলো থাকে। তখন ইনডিসিশনে ভোগা, কি করবে না করবে, আনস্টেবল কানেকশন, ইনঅ্যাক্টিভ থাকা, অ্যাকশন না নেওয়া, পজ নেওয়া, এরকম তোমাদের সম্পর্কটা হয়তো ভেঙেছে, গড়েছে, ভাঙতে চুরতে অনেক কিছু হয়েছে, অন অফ হয়েছে। এগুলো দেখাচ্ছে আমাকে, এই কার্ডগুলো আমাকে দেখাচ্ছে, যেগুলোই আমাকে দেখাচ্ছে, যেগুলো এই কার্ডের মানে সত্যি কথা বলতে মানে এই কার্ডগুলোই এসেছে, সেই জন্যই এইভাবেই আমি তোমাদেরকে অ্যানালিসিস করে দিলাম। তো উনি সবটাই চিন্তা করেছেন, তোমাদেরকে নিয়েও চিন্তা করেছেন, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়েও চিন্তা করেছেন, এবং উনি আজকে কোথাও এইগুলো ফেস করছেন। উনি নিজের জীবনে যে বিশাল ভালো আছে সেটা নয়, কিন্তু তোমাদেরকে বলেই দিলাম। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? তো এই হচ্ছে যে মোটামুটি এরকমই চিন্তাভাবনা ওনার উঠে এলো, যেগুলো চিন্তাভাবনাগুলো করেছেন ইউনিভার্স দেখালেন। তো এই হচ্ছে এখনকার রিডিং। তোমাদের যদি ভালো লাগে, ঠিক আছে, তোমরা যদি কিছু হলেও যদি মানে রেজোনেট করতে পারছো, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করো, ঠিক আছে। আর তোমাদের যদি ভালো লাগছে, ভালো লেগে থেকেছে রিডিংটা, মানে তোমরা যাতে উপকৃত হচ্ছ, হিল হতে পারছো, জানতে পারছো যে হ্যাঁ রেজোনেট করতে পারছো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর জানাও যেগুলো বললাম তোমাদের। তাহলে আমার থেকে তো আর কি বলবো, আমি প্রচণ্ড খুশি হব, আনন্দিত হব যদি হ্যাঁ সত্যি করে তোমাদের সাথে এই ব্যাপারগুলো রেজোনেট করছে, বা তোমরা উপকৃত হচ্ছ, হিল হতে পারছো, কিছুটা হলেও তোমাদেরকে হিল করতে পারছি, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়বস্তু। তো যাই হোক না কেন, ইউনিভার্সকে সব সময় থ্যাংক ইউ জানাও, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। সত্যি যদি মানুষ রিয়েলাইজ করে, রিয়েলাইজেশন আসে, অবশ্যই আসে, ঠিক আছে। হয়তো তোমরা অনেকটা দূর এগিয়ে যাবে, অনেকটা হাই ভাইব্রেশনে উঠে যাবে, বা উঠে গেছো, ঠিক আছে, আরও উঠবে, ঠিক আছে। তোমার মানুষটা কোনো না কোনো সময়ও এসেও ভগবান, ঈশ্বর, ইউনিভার্স তাকে রিয়েলাইজ তো করাবে যে তোমাদের এই জায়গাতে আসতে এতটা সহজ ছিল না, তোমরা একা স্ট্রাগল করেছো, লড়াই করেছো, ঠিক আছে। এবার উনি যখন ওই ফেজটা দিয়ে যাবেন না, তখন উনি রিয়েলাইজ আরও ভালো করে করতে পারবেন। তো সেই রকমই কার্ড উঠে এলো এবং সেভাবেই অ্যানালিসিস করলাম। ওকে, তো যাই হোক, পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো। এই রিডিংটা আমি যে কোনো একটা ভিডিও চ্যানেলে পোস্ট করে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও। ওকে, চলো পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। টাটা।